দিন যতই যাচ্ছে মানুষ পুলিশের উপর আস্থা ততই হারাচ্ছে। এখন দেখা যাচ্ছে মানুষ পুলিশকে আগের মতো মূল্যায়ন পর্যন্ত করে না। তাই বলে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি সত্যি অবাক করার মতো। একসময় সিনেমায় যা দেখেছি অবিশ্বাস্য মনে হলেও এখন সেটি ঘটছে বাস্তবে। এমন ঘটনাটি ঘটেছে বগুড়ায়। জানা গেছে সারিয়াকান্দি উপজেলায় পুলিশের হেফাজত থেকে সেবিন ইসলাম নামে এক যুবককে ছিনিয়ে নিয়েছে আসামির পরিবার। এ ঘটনায় সেবিন সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো পর্যন্ত সেবিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে গতকাল বিকেলে ওই উপজেলার রামচন্দ্রপুর বাজারে পুলিশের উপর হামলা চালিয়ে সেবিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে ওই দিনই রাতে পুলিশের উপর হামলা ও সেবিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়। মামলার বাদী সারিয়াকান্দি থানার এসআই নূরে আলম। তার করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে। ৩৩ বছরের সেবিন রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি রামচন্দ্রপুর বাজারের বিসমিল্লা ফার্মেসির স্বত্বাধিকারী। এ তথ্য নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী। তিনি জানান, মাদক বিরোধী অভিযানে ১৫টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আপিল মাহমুদ ও ওয়াসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন বলেন সেবিনের বিসমিল্লা ফার্মেসি থেকে ট্যাপেন্ডাডল ট্যাবলেট কিনেছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য সেবিনকে আটক করতে যান পুলিশ সদস্যরা। তাকে আটকের পর পুলিশের উপর হামলা চালান সেবিনের আত্মীয় স্বজন সহ কিছু স্থানীয় বাসিন্দা। এরই এক পর্যায়ে সেবিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, সেবিন সহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। প্রিয় ভিউয়ার্স, একটা সময় পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেত, আর বর্তমানে পুলিশ পিটিয়ে আসামি ছিনিয়ে নিতে দ্বিধাবোধ করছে না পরিবারের লোকজন। এর থেকে বোঝা যায় পুলিশের বর্তমান অবস্থা। তাহলে কি দিনে দিনে অকার্যকর হয়ে যাচ্ছে পুলিশ? দর্শক, কি মনে হচ্ছে আপনার? ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য।